নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গতকালকে আলোচনা থেকে কয়েকটি বিষয় জেনেছি। প্রথম বিষয় হলো যে প্রত্যেকটা ফেইলের জন্য ফাইল জরুরি, আবশ্যক, ফাইল লাগবে। আর এই ফাইল তিনভাবে হয়: ইসমে ज़ाहिर হবে, বা জমিরে বারিজ হবে, বা জমিরে মুস্তাতির হবে। এই তিনটা যে কোনো একটা হতেই হবে, আর বাইরে প্রকার নেই। কথা বুঝা যাচ্ছে না? মানে এমন কোনো ফাইল নেই যেটা ইসমে ज़ाहिर হয় নাই, বা জমিরে বারিজ বা মুস্তাতির হয় নাই। এই তিনটের মধ্যে থেকেই হইতে হবে। এটা একটা জানলাম। দ্বিতীয় আরেকটা জেনেছি যে ফেলটা যদি ফেল মুতাআদ্দি হয়, এর জন্যেও মাফউলে বিহি জরুরি। প্রত্যেকটা ফেলের জন্য যেমন ফাইল জরুরি, এরকমই ফেল মুতাআদ্দির জন্য মাফউলে বিহি জরুরি লাগবেই। হজফ থাক আর উল্লেখ থাক, লাগবে। বুঝা গেছে না? যে জরাবা যাইদুন আমরান, এখানে আমরান কি মাফউলে বিহি উল্লেখ আছে, তাহলে জরাবা কি হয়ে গেল? ফেল মুতাআদ্দি। এখন ওটাকে হজফ করে দিলাম, জরাবা যাইদুন, এখন লাজিম হয়ে গেল না। ফেলে মুতাআদ্দির মাফউল বিহি লাগবে, উল্লেখ থাক আর হজফ থাক। এই ছিল ২ নম্বর কথা, না? ৩ নম্বর কথা ছিল যে ফেলকে ওয়াহেদ তাসনিয়া জামা কখন নিয়ে আসতে হবে, নাকি? তো এই জন্য আগে কাকে দেখতে হবে? ফাইলকে। ফাইল দেখো যে এটা ইসমে ज़ाहिर না জমির। তো ফাইল যদি ইসমে ज़ाहिर হয়, তাহলে ফেল সবসময় ওয়াহেদেই থাকবে। ওই ২ সিগা ব্যবহার করা যাবে, বুঝেছো না? ১ নাম্বার আর ৪ নম্বর সিগা। আর বাকিগুলো ব্যবহার করা যাবে না। আর ওই ২ সিগা কি ওয়াহেদের সিগা। এইজন্য ফাইল ইসমে ज़ाहिर হলে ফেল সবসময় ওয়াহেদেই থাকবে, তাসনিয়া জামা হবে না। আর যদি জমির হয়, তাহলে ওয়াহেদের জন্য ওয়াহেদ, তাসনিয়ার জন্য তাসনিয়া, জমার জন্য জমা। এই ছিল কথা, নাকি? এরপরে ফেলকে মুজাক্কার মুয়ান্নাস কখন নিয়ে আসতে হবে, নাকি? এর জন্য আগে কাকে ঠিক করতে হবে? ফাইলকে ঠিক করতে হবে, বুঝেছো না? তো এখানে আমরা নকশা দিয়েছিলাম যে ফাইল এটা জমির হবে বা ज़ाहिर হবে। যদি জমির হয় তাহলে মুতাবেক হবে। কি হবে? মুজাক্কারের জন্য মুজাক্কার, জমির মুজাক্কার হলে ফেল মুজাক্কার, জমির মুয়ান্নাস হলে ফেল মুয়ান্নাস। বুঝেছ না? আর যদি ज़ाहिर হয় তখন আবার কি বলছিলাম? ২ প্রকার। কয় প্রকারে? হ্যাঁ, কি? জমা তাকসির হবে বা হবে না। যদি জমা তাকসির হয় ফালাকাল খিয়ার, তো মুজাক্কার মুয়ান্নাস উভয়টা নিয়ে আসতে পারো। আর যদি জমা তাকসির না হয়, তখন আবার কি সেটা মুজাক্কার হয় বা মুয়ান্নাস হবে। যদি মুজাক্কার হয় তো ফেল মুজাক্কার আসবে। এটা বলা লাগবে কি? যদি মুজাক্কার হয় তো ফেল মুজাক্কারই আসবে। ওটা এখানে কিতাবের মধ্যে পাইলাম কি? ওগুলো বলে নাই যে মুজাক্কার কখন নিয়ে আসবে, বলছে কি মুয়ান্নাস কখন নিয়ে আসবে, কখন ফালাকাল খিয়ার, এগুলো বললো না? হ্যাঁ। আর যদি মুয়ান্নাস হয় তখন আবার ২ প্রকার। মুয়ান্নাসে হাকিকি হয় বা গায়রে হাকিকি হবে। মুয়ান্নাসে হাকিকি হলে ফালাকাল খিয়ার, মুয়ান্নাসে গায়রে হাকিকি হলে ফালাকাল খিয়ার। আর যদি মুয়ান্নাসে হাকিকি হয়, তো এটা আবার ২ সূরাত। কি কি? ফেল ফাইলের মধ্যে ফাসলা হবে বা হবে না। যদি ফাসলা হয় ফালাকাল খিয়ার, আর যদি ফাসলা না হয় তাহলে মুয়ান্নাসই আনতে হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখন আমরা এই যেখানে জমা তাকসির ওয়া জামউ তাকসিরে কাল মুয়ান্নাসুল গায়রে হাকিকি, জমা তাকসিরটাও কার মতো? মুয়ান্নাসে গায়রে হাকিকির মতো। তো মুয়ান্নাসে গায়রে হাকিকি ফালাকাল খিয়ার, তো জমা তাকসিরও ফালাকাল খিয়ার। এটা মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, জমা তাকসির হয়েছে কিনা ফালাকাল খিয়ার, মুজাক্কার মুয়ান্নাস উভয়টা নিয়ে আসতে পারবা। কথা পেয়েছিলে? তাকুলু, তুমি বলবে কমার রিজালু, যে আর রিজাল এটা কি? জমা তাকসির, মুজাক্কার না, কিন্তু জমা তাকসির। তো এর জন্য কমা কি ফের আনছে? মুজাক্কার, কমার রিজাল। ওয়া ইন শি'তা কুলতা, আর যদি তুমি চাও তাহলে বলতে পারো কমাতির রিজাল। কি? কমাতির রিজাল। তা আর রিজাল মুজাক্কার না, জমা তাকসির না, তো মুজাক্কার হইলেও জমা তাকসির হয়েছে কিনা, এই জন্য কমাত এটাও নিয়ে আসা যাবে। কমার রিজাল, কমাতির রিজাল। বুঝে গেছে? হ্যাঁ। তাহলে বুঝলাম কি যে জমা তাকসির, জমা তাকসির এর জন্য ওয়াহেদের ফেল ব্যবহার করা জায়েজ। বুঝতে পারো নাই? জমা তাকসির, আচ্ছা জমা তাকসির এর জন্য কি বলছে? মুজাক্কার এবং মুয়ান্নাস উভয় ফেল ব্যবহার করা কি জায়েজ। জমা তাকসির এর জন্য মুজাক্কার মুয়ান্নাস উভয় ফেল ব্যবহার করা জায়েজ। বুঝেছ না? আর যদি জমা তাকসির গায়রে হাকিকি হয়, বুঝতে পারো নাই? জমা তাকসির গায়রে হাকিকি হয়, তাহলে ওটার জন্য ওয়াহিদ মুয়ান্নাস কি করতে হবে? ফেল ব্যবহার করতে হবে। বুঝতে পারো নাই? এখান থেকে বুঝলাম যে জমা তাকসির মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক,
এটার জন্য ফেল মুজাক্কারও নিয়ে আসা যায়, মুয়ান্নাসও নিয়ে আসা যায়। এখানে বলবে সামনে যে জমা তাকসির, যেটা জমা তাকসির এর জন্য জমিরও মুজাক্কারে নিয়ে আসা যায়, মুয়ান্নাসে নিয়ে আসা যায়। এখানে কি বললাম, এই যে উদাহরণ থেকে কি বোঝালো, কমার রিজালু কমাতির রিজালু, এখানে আর রিজাল জমা তাকসিরের জন্য মুজাক্কার মুয়ান্নাস উভয় ফেল নিয়ে আসছে না, এর দ্বারা বোঝালো যে জমা তাকসিরের জন্য মুজাক্কার মুয়ান্নাস উভয় ফেল কি করা যায়, ব্যবহার করা যায়। এখন সামনে বলবে যেটা তো ফেল ব্যবহার করা যায় মুজাক্কার মুয়ান্নাস, কিন্তু জমা তাকসিরের জন্য জমিরও মুজাক্কার মুয়ান্নাসের ব্যবহার করা যায়। কথা বুঝতে পারছো? বলছে ওয়ায়াজুজু ফিহি, আর এখানে জায়েজ আছে আর রিজালু কমু, আর রিজালু কমু। তো যে কমু এখানে কোন জমি নিয়েছে, মুজাক্কারের না, আর রিজালু কমু। কথা বুঝতে পারে নাই? আর রিজালুর জন্য আর রিজালু মারজা, কমুর মধ্যে ওয়াও আছে, এই ওয়াও আছে না, ওয়াও মারজাকে আর রিজাল। তা আর রিজাল জমা তাকসির এর জন্য কোন জমি ব্যবহার করলো, মুজাক্কারের জমির। জমা তো বুঝেছে না, জমার জন্য জমা জমি আনবে না, মুজাক্কারের জমি। বলছে আর রিজালু কমু, বুঝেছে না, এটাও জায়েজ। ওয়ায়াজুজু ফিহি কই, ওয়ায়াজুজু ফিহি আর রিজালু কমু, এটাও কি জায়েজ। আবার আর রিজালু কমাত, এটাও কি জায়েজ। কথা বুঝতে পারছো? আচ্ছা কই তাকুলু কমার রিজাল ওয়া ইন শি'তা কুলতা কমাতির রিজাল ওয়ার রিজালু কমু কমাত ওয়ার রিজালু কমাত, এটা বলা যায়। আর রিজালু কমাত, কমাতের মধ্যে হিয়া আছে, মানে যাকে আর রিজাল। তা আর রিজাল জমা তাকসির এর জন্য কোন জমি ব্যবহার করলো, মুয়ান্নাসের জমির, কোন জমির, মুয়ান্নাসের জমির। ওয়ায়াজুজু ফিহি এর মধ্যে জায়েজ আছে আর রিজালু কমু, কে আর রিজালু কম। তো কমর যে ওয়াও জমির কার দিকে গেছে, আর রিজালের দিকে। তার রিজাল জমা তাকসির এর জন্য কোন জমি ব্যবহার করলো, মুজাক্কারের। কথা বুঝতে পারো নাই? এখান থেকে মুসানে বুঝাচ্ছেন যে জমা তাকসির এর জন্য ফেল মুজাক্কার মুয়ান্নাস উভয়টা ব্যবহার করা যায়। আবার জমা তাকসির এর জন্য জমিরও মুজাক্কার মুয়ান্নাস উভয়টা ব্যবহার করা যায়। যদি জমির মুয়ান্নাস ব্যবহার করো তাহলে ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? কথা বুঝতে পারো নাই? কিসে মুয়ান্নাস ব্যবহার করলে না, ওয়াহিদ মুয়ান্নাস। জমা তাকসিরের জন্য জমির ব্যবহার করলে কি ওয়াহিদ মুয়ান্নাস, আর মুজাক্কার ব্যবহার করলে ওই মুতাবেক, ওয়াহিদ হলে ওয়াহিদ, তাসনিয়া হলে তাসনিয়া, জমা হলে জমা। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে জমা তাকসির আকেল আর কি গায়রে আকেল। তো জমা তাকসির আকেল যদি হয়, আকেল যদি হয়, তো এর জন্য ফেল বা জমির মুজাক্কার মুয়ান্নাস দুটাই ব্যবহার করা জায়েজ, কি জায়েজ। আর যদি গায়রে আকেল হয়, কি হয়, গায়রে আকেল হয়, তো তখন তার জন্য ওই ওয়াহিদ মুয়ান্নাস নিয়ে আসাটা কি জরুরি। তাহলে তার জন্য বেশি ওয়াহিদ মুয়ান্নাস কি করা হয়, ব্যবহার করা হয়। কথা বুঝতে পারো নাই? জমা তাকসির দুই প্রকার হয়ে গেল না, কি কি? আকেল, আকেল কয়টা? তিনটা, জিন ইনসান ফেরেশতা, আর বাদ বাকি সব কি তিনটা বাদ গায়রে আকেল। তো জমা তাকসির যদি আকেল হয় তো এর জন্য ফেল বা জমির মুজাক্কার মুয়ান্নাস উভয়টা ব্যবহার করে কি জায়েজ হলো, কি হলো জায়েজ, তোমার ইচ্ছা। আর যদি গায়রে আকেল হয়, জমা তাকসির কি হয় গায়রে আকেল হয়, তখন তার জন্য কি ব্যবহার করতে হবে, শুধু ওয়াহিদ মুয়ান্নাস, ফেল হোক আর জমির হোক ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, আচ্ছা। এখানে তোমাকে বলবে ওয়াজিবু তাকদিমুল ফাইলি আলাল মাফউলি ইযা কানা মাকসুরাইনি ওয়া খিফতাল লিবসা বা লাবসা নাহবু যারাবা মুসা ঈসা। এখানে তোমাকে বলবে যে আরবি নিয়ম হলো কি, আগে ফেল আসবে, এরপরে ফাইল আসবে, এরপরে মাফউলি বিহি আসবে। কথা বুঝতে পারো নাই? আরবি নিয়ম কি, সাধারণ নিয়ম কি, ফেলের বাড়ি হলো আগে, এরপরে হলো ফাইলের বাড়ি, এরপরে হলো কার বাড়ি, মাফুলের বাড়ি। প্রথম ফেলের স্থান, এরপরে ফাইল, এরপরে মাফুল। কথা বুঝতে পারো নাই? কারণ ফেলের কয়াংশ, তিন অংশ। ফেলের কয়াংশ, মাজদার, ফাইল, জামান, তিনটে মিলে ফেল না। ফেলের কয়াংশ, তিন অংশ, মাজদার, ফাইল, জামান। তো ফেল, এই ফেলের ফাইল যেটা ফেলের অংশ না,
এই জন্য ফাইলটা কি থাকবে, ফেলের সাথে সাথেই থাকবে। বুঝতে পারো নাই? ফাইলের স্থান কোথায়? ফেলের পরে। কেন? ফাইল হলো ফেলের একটা অংশ না, ফেলের একটা কি অংশ, এই জন্য ফাইল ফেলের পরেই থাকবে। এরপরে মাফুলে বিহি, ওটাও ফেলের অংশ না, মাফুলে বিহি ছাড়া ফেল হবে? মাফুলে বিহি ছাড়া ফেল সংগঠিত হবে? হবে না। এই জন্য কি থাকবে, ও থাকবে ফাইলের পরে। এটা হলো কি স্বাভাবিক নিয়ম, কি নিয়ম। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তবে এটাকে মোকাদ্দাম মুআক্খার করাও জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে, যদি কারিনা থাকে। কি থাকে? জরাবা জাইদুন আমরান, জরাবা জাইদুন আমরান, তো এখানে সিরিয়াল ঠিক আছে না, এটা বলতে পারো। আবার এখানে আমরানকে আগে করে দিতে পারো, জরাবা আমরান জাইদুন, বুঝেছো না? উল্টাপাল্টা করতে পারো কি না? পারো। এরকম উল্টাপাল্টা করা যায় যখন কারিনা থাকবে। কি থাকবে? মানে কারিনা বলা হয় হুয়া আমরুন ইশিরু ইলাল মাতলুব, এমন একটা বিষয় যেটা মূল উদ্দেশ্যের দিকে ইশারা করবে। কার দিকে? মূল ইশারা করবে, মূল উদ্দেশ্যকে, এখানে উদ্দেশ্যটাকে তার দিকে কী করবে? ইশারা করে দিবে। তো কারিনা থাকবে মানে এখানে এমন একটা জিনিস থাকবে, সে বলবে যে এটা ফাইল আর এটা মাফুল। বুঝতে পারো নাই? সহজ ভাষায় বুঝো, যে এমন একটা জিনিস থাকবে এখানে যে বলে দিবে যে এটা ফাইল এটা মাফুল। ও আগে থাক আর পরে থাক, বলে দিবে যে এটা ফাইল এটা মাফুল। কথা বুঝতে পারো নাই? জরাবা জাইদুন আমরান, এখানে ফাইলকে জায়েদ, কেমনে চিনলাম? এই যে পেশ, এই পেশটা হলো কারিনা। রফাটাই বলে দিল যে রফা কার উপর আছে? জায়েদের উপর, জায়েদ ফাইল। বুঝেছি না? আর উল্টাপাল্টা করে দাও। আর আমরান, এটা এর মধ্যে এটা কি মাফুল, মাফুলকে আমরা চিনলাম, এই যে নসবটা থেকে চিনে ফেললাম কি এ মাফুল। এই নসব যার পর থাকবে সে কি হয়ে যাবে? মাফুল হয়ে যাবে। উল্টাপাল্টা করে দাও, জায়েদের রফা আমরকে দাও, আমরের নসব জায়েদকে দাও, দেখি হলো জরাবা জায়েদান আমরুন। এখন ফাইলকে আমর, কেমনে চিনলাম? এই যে রফা। মাফুলকে জায়েদ, কেমনে চিনলাম? ওই নসব হয়েছে। এই যে রফাটা এরাবটা বলে দিচ্ছে না কে ফাইল কে মাফুল। এখন তুমি উল্টাপাল্টা যেখানেই যাকে রাখো, উল্টাপাল্টা করো, বলবে কি না? উল্টাপাল্টা যেখানেই করো চিনতে পারবো কিনা ফাইল কি আর মাফুল কি? কথা বুঝতে পারো নাই? যে জরাবা জাইদুন আমরান, এখানে জায়েদ দেখা গেছে, আমর পরে আছে, আমর জায়েদ ফাইল, আমর মাফুল। এরপরে বললাম জরাবা আমরান জাইদুন, এখানে আমর আগে চলে এসেছে, যেন ফাইল হয়ে গেছে নাকি? কথা বুঝতে পারেন? জরাবা আমরান জাইদুন, এখানে ফাইল কে? জাইদ। পরে গেলেও ফাইল কে? জাইদ। কেন? কিভাবে চিনলাম? রফা আছে। আর আমরান আগে আসলেও সে কি মাফুল, কেমন চিনলাম? নসব আছে। এটা হলো কারিনা। কি মানে এমন একটা জিনিস থাকবে যেটা বলে দিবে কে ফাইল কে মাফুল। যদি বলে দেয় তাহলে তো মোকাদ্দম মুআক্খার করলে সমস্যা আছে কি? ও যেখানেই থাক, আগে থাক পরে থাক, চিনতেই পারবো যে হ্যাঁ কে ফাইল কে মাফুল। কথা বুঝে গেছে? এরাব, এটা হলো কারিনা। কি কারিনা? আবার মনে করো যে আকালা আল কুম্মাসরা ইয়াহইয়া, আকালা আল কুম্মাসরা আলি মাকসুরা ইয়াহইয়া, এটা কি আলিফে মাকসুরা। কথা বুঝতে পারো নাই? এর মধ্যে ফাইল কে? কেমনে চিনলা? হ্যাঁ, এখানে পেশটা রফাটা দেখতে পাচ্ছ? তো এখন কার উপর রফা আছে? কুম্মাসরার উপরে না ইয়াহিয়ার উপরে? দেখা যাচ্ছে? এরাব দেখে দেখার বুদ্ধি নাই, এরাব দেখে ফাইল মাফুল চিনার বুদ্ধি নাই, আছে? হ্যাঁ, এখানে কি নাই? মানে এরাবটা নাই, কারিনা নাই, মানে প্রকাশ্যে কারিনাটা নাই, কিন্তু গোপন একটা কারিনা আছে। কি? আকালা, কুম্মাসরা হলো একটা ফল, কুম্মাসরাটা কি ফল, আর ইয়াহিয়া তো একজন মানুষ। তো আকালা কুম্মাসরা ইয়াহিয়া, যে আকালা খাওয়া, কি খাওয়া কাজটা ফলে কোনোদিন খেতে পারে? কে খেতে পারে? ইয়াহিয়া খেতে পারে। তাহলে বোঝা গেল যে আকালা ফেলের ফাইল কুম্মাসরা হতেই পারবে না, কার মধ্যে? ওর মধ্যে খাওয়ার যোগ্যতাই নেই। আছে কার মধ্যে? ইয়াহিয়ার মধ্যে। তাহলে আকালা ফাইল কি হবে? এটা হলো কারিনা তাকদিরি। কি বলা হয়? কথা বুঝতে পারো নাই? মানে ওখানকার অর্থ নিয়ে একটু ভাবলেই পেয়ে যাওয়া যে এই ফেলের ফাইল এ হতেই পারে না। যে আকালা আল কুম্মাসরা ইয়াহিয়া, কুম্মাসরা ফল, ইয়াহিয়াকে খেলো। তো ফল মানুষকে খায় না মানুষ ফলকে খায়?
তাহলে বোঝা গেল কি আকালা এই ফেলটা সম্পাদন করার ক্ষমতা আল কুম্মাসরার মধ্যে নাই, আছে কার মধ্যে? ইয়াহিয়ার মধ্যে। তাহলে ইয়াহিয়া কি হবে? ফাইল হবে। এটা হলো কারিনায়ে তাকদিরি, মানে তাকদির কি আছে? কারিনা আছে। তাহলে এখানেও যদি আমি মুকাদ্দাম মুআক্খার করে চিনতে পারবো কিনা? আমি বললাম আকালা মুসা, আকালা ইয়াহিয়া আল কুমাসরা, ফাইল কে? ইয়াহিয়া। ওই চিনতে পারছি যে আকালা এই কি বলছে কুমাসরা খেতে খাওয়া কাজটা করতে পারবে না, কুমাসরাকে আগে করে দিলাম। আকালা আল কুমাসরা ইয়াহিয়া, এখানেও ফাইল কে? ইয়াহিয়া। এখানেও বুঝতে পারছি না, এখানে মুকাদ্দাম মুআক্খার সমস্যা নাই, কথা বুঝতে পারছো? কিন্তু যখন কারিনা না থাকবে, এমন কিছু না থাকবে যে তোমাকে বলে দিবে কে ফাইল কে মাফুল, এটা যখন বলবে না তখন কি করবা? তখন ফেল কি বলছে মাফুল আর ফাইল কেমনে চিনবা? যেমন আমি বললাম কি জরাবা মুসা ঈসা, এর ফাইল কে? কেমনে বুঝলা? প্রকাশ্যের ইরাব দেখা যাচ্ছে, মুসা ঈসা দেখা যাচ্ছে। তাহলে ইরাব দেখে যা দেখা যাচ্ছে না যে রফা নাসব কিছু নাই, চিনতে পারছি না কোনটা ফাইল আর কোনটা মাফুল। আবার অর্থ দেখো যে জরাবা, জরাব কাজটা মুসাও করতে পারে ঈসাও করতে পারে, দুজনে করতে পারে না। তাহলে এখানে চিনার বুদ্ধি নাই, এই জন্য কায়দা দিয়ে দিল। এরকম যদি হয়ে যায় তাহলে এখানে ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব, যে আগে থাকবে সেই ফাইল। কায়দা, এই কায়দা দেখে চিনতে হবে। এখন কি দেখে? এখন কায়দা দেখে চিনতে হবে যে আগে যে থাকবে সেই ফাইলে যায়। তুমি যাকে আগে রাখো, জরাবা মুসা ঈসা, কে আগে আছে? মুসা, ফাইল। জরাবা ঈসা মুসা, কে আগে আছে? ঈসা, ঈসা ফাইল। যে আগে থাকবে সেই ফাইল হয়ে যাবে। কথা বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে সাধারণ নিয়ম হলো আগে ফেল ফাইল মাফুল থাকবে। যদি কারিনা থাকে, এমন কি থাকে, কারিনা লাফজি হতে পারে, তাকদিরানো হতে পারে। তো এমন কেউ যদি থাকে, কারিনা থাকে, তাহলে এখানে মুকাদ্দাম মুআক্খার করা কি জায়েজ। আর যদি কারিনা লফজিও না থাকে, কারিনায়ে মানবী বা তাকদিরিও না থাকে, তখন ওখানে ফাইলকে মুকাদ্দাম করা, আগে রাখাটা কি ওয়াজিব। তাহলে ক্লিয়ার হলো? আচ্ছা ধরো ওয়াজিবু তাকদিমুল ফাইলে, ফাইলকে তাকদিম করা। ওয়াজিবু তাকদিমুল ফাইলে, ফাইলকে তাকদিম করা, আগে নিয়ে আসাটা ওয়াজিব। আলাল মাফউলে, মাফুলের ওপরে। কখন? যখন কারিনা না থাকবে, বুঝেছো না? কখন? ইদা কানা, ইদা কানা তাসনিয়া না, ওই ফাইল মাফুল। ইদা কানা, যখন সেই দুইটি হবে মাকসুরাইনে, উভয়টা কি মাকসুরা হয়ে গেছে, উভয়টা ইসমে আলিফ ইসমে মাকসুর হয়ে গেছে। ইসমে মাকসুর তাহলে কি এরা প্রকাশ্যে দেখা যাবে না, মাকসুর হয়েছে। ওয়াকিফ তাল লিবসা, এবং মিলে যাওয়ার কি আছে? ভয় আছে। যেমন কি আকালা আল কুম্মাসরা ইয়াহিয়া, উভয়টা মাকসুর হয়েছে না, কিন্তু এখানে মিলে যাওয়ার ভয় আছে, দেখাই যাচ্ছে, বুঝাই যাচ্ছে কে ফাইল কে মাফুল, মিলে যাওয়ার ভয় নাই। কিন্তু এখানে কি বলছে? ওয়াকিফ তাল লিবসা, যদি তুমি কি মিলে যাওয়ার ভয় থাকে, যেমন কি জরাবা মুসা ঈসা, উভয়টা কি হয়েছে? ইসমে মাকসুর হয়েছে। আবার কি মিলে যাওয়ার ভয় আছে, কে ফাইল কে মাফুল, মিলে যাওয়ার ভয় আছে না, এরকম যদি হয়, বুঝেছে না? তাহলে কি ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব। তো ওয়াজিবু তাকদিমুল ফাইলে, ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব। আলাল মাফউলে, মাফউলের উপরে। ইদা কানা, যখন উভয়টি হবে মাকসুরাইনে, উভয়টি ইসমে মাকসুর হবে। ওয়া খিফতা, এবং তুমি ভয় করবে, আশঙ্কা করবে। আল লিবসা, কিসের? মিলে যাওয়ার, দুটাই হবে বললাম না, মিলে যাওয়ার ভয় করবে। নাহবু জরাবা মুসা ঈসা, যেমন কি জরাবা মুসা ঈসা, এখানে প্রকাশ্যে এরাব দেখে যাচ্ছে না, উভয়টা ইসম মাকসুর হয়ে গেছে না। হ্যাঁ, আবার এখানে কি মিলে যাচ্ছে, এখানে কায়নে তাকদিরি যেটা ওটাও নাই, কায়নে লফজিয়াও নাই, এরাবটা নাই, আবার কায়নে মানবী বা তাকদিরি সেটাও নাই। এখন কে ফাইল কে মাফুল চিনবে কেমনে? এখন কায়দা দেখে চিনতে হবে। কায়দা যে দিয়ে দিল না যে আগে যে থাকবে সে ফাইল, এখন কে আগে আছে? মুসা, মুসা ফাইল। কথা বুঝে গেছে? হ্যাঁ, এগুলো তারকিব করে নিবা, সহজ না এগুলো, প্রত্যেকটা তারকিব করবা, আমি কিন্তু ধরবো। ওয়ায়াজুজু, আর জায়েজ, যখন কারিনা থাকবে তখন কি জায়েজ। যদি ওয়ায়াজুজু জায়েজ তাকদিমুল মাফউলি, মাফউলকে মুকদ্দম করা আল ফাইলে, কার উপরে? ফাইলের উপরে। ইল্লাম তাখিফ আল লাবসা, যদি তুমি কি মিলে যাওয়ার ভয় না করো, মিলে যাওয়ার ভয় নাই, কেন নাই? কায়নে মানবীয় আছে, অথবা কায়নে লফজি আছে, এরাব আছে, প্রকাশে দেখা যাচ্ছে। কথা বুঝতে পারে নাই?
ওয়ায়াজুজু তাকদিমুল মাফউল, আর মাফউলকে মুকদ্দম করা জায়েজ আলাল ফাইলে, ফাইলের উপর, ইল্লাম তাখিফ আল লাবসা, যদি কি মিলে যাওয়ার ভয় না করো। নাহবু আকালাল কুম্মাসরা ইয়াহইয়া, আকালা আল কুম্মাসরা ইয়াহইয়া, ইয়াহইয়া কুম্মাসরা ফল খেলো। কথা বুঝছো? এখানে উভয়টা কি ইসম মাকসুর হয়েছে না হয় নাই? কিন্তু এখানে মিলে যাওয়ার ভয় আছে? ভয় নাই। কথা বুঝে গেছে? এই জন্য এখানে কুম্মাসরা মাফুলে মোকাদ্দম করা জায়েজ। আকালা আল কুম্মাসরা ইয়াহইয়া এটাও জায়েজ, আকালা ইয়াহইয়া আল কুম্মাসরা এটাও জায়েজ। মানে ফাইলকে মোকাদ্দম করা ওয়াজিব কখন? যখন দুইটা বিষয় থাকবে। কয়টা বিষয়? ইসমে মাকসুর হবে দুটাই, এর মানে কি কায়নায়ে লফজিয়া হবে না, এবং মিলে যাওয়ার কি থাকবে? ভয় থাকবে। মানে কি কায়নায়ে মানবিয়াও থাকবে না, তখন ফাইলকে মোকদ্দম করা ওয়াজিব। এখন উভয়টা ইসমে মাকসুর হয় নাই, এরাটা প্রকাশ হয়েছে, তখন জায়েজ। বুঝেছি না? যেমন জরাবা যায়েদুন আমরন প্রকাশ হয়েছে না, উভয়টা ইসমে মাকসুর হয়েছে কি হয় নাই। বা উভয়টা ইসমে মাকসুর হয়েছে কিন্তু মিলে যাওয়ার ভয় নাই। উভয়টা ইসমে মাকসুর হয়েছে কিন্তু কি মিলে যাওয়ার ভয় নাই। যেমন কি আকাল আল কুম্মাসরা ইয়াহইয়া, উভয়টা ইসমে মাকসুর কিন্তু মিলে যাওয়ার ভয় নাই। এখানেও কি ফাইল মাফুলকে মোকদ্দম করা জায়েজ। কিন্তু যখন উভয়টা মাকসুর হয়ে যাবে এবং মিলে যাওয়ার ভয় থাকবে, দুটো একসাথে হবে, তখন এখানে ফাইলকে মোকদ্দম করা ওয়াজিব। কথা ক্লিয়ার? ওয়ায়াজুজু হাযফুল ফি'লি হাইসু কানা কারিনাতুন। এখন এই যে ফাইল, এটা একটা কথা শেষ, যে ফাইলকে মুকদ্দম করা হবে, মুকদ্দম করা ওয়াজিব যদি উভয়টা ইসম মাকসুর হয় এবং মিলে যাওয়ার ভয় থাকে, এইভাবে বললে হবে। বা ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব যখন কারিনায়ে লফজিয়া এবং কারিনায়ে মানবিয়া না থাকবে। আর যদি কারিনা থাকে, কারিনা লফজি হোক আর কারিনায়ে মানবী হোক, কারিনা থাকে, তখন মাফউলকে মুকদ্দম করা জায়েজ। কথা শেষ। জরাবা যাইদুন আমরান, এখানে কারিনা লফজিয়া আছে, এখানে মুকদ্দম করা জায়েজ। আকালা আল কুম্মাসরা ইয়াহইয়া, এখানে কায়নে মানবিয়া আছে, এখানে মুকদ্দম করা জায়েজ। জরাবা মুসা ঈসা, এখানে কায়নে মানবিয়া লফজিয়াও নাই, কায়নে মানবিয়াও নাই, এখানে মুকদ্দম করা ওয়াজিব। শেষ। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখন তোমাকে বলবে যে ওই যে এক হলো ফেল আর এক হলো ফাইল। তো কখনো কখনো ফাইল থাকবে, কি থাকবে? ফাইল আর ফেল, ফাইল আর ফেল। এখানে হজব করার ব্যাপারে তিনটা পদ্ধতি হবে। কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতি। বুঝেছি না? প্রথম পদ্ধতি হলো যে ফেল এবং ফাইল, ফেল এবং ফাইল উভয়টা কি হয়ে যাবে? হজব হয়ে যাবে, এটাও জায়েজ। উভয়টাকে হজব করে দেওয়া হবে, এটাও জায়েজ। দ্বিতীয় হলো যে ফেলকে হজব করে দেওয়া হবে, ফাইল উল্লেখ থাকবে। ফেলকে হজব করে দেওয়া হবে, ফাইল উল্লেখ থাকবে, এটাও জায়েজ। তিন নম্বর হলো ফেলকে কি বলছে? ফেল উল্লেখ থাকবে, ফাইলকে হজব করে দেওয়া হবে। ফেল উল্লেখ থাকবে, ফাইল হজব করে দেওয়া হবে। কয় সূরাত হইল? প্রথম সূরাত কি? ফেল ফাইল উভয়টাকে একসাথে হজব, বুঝেছ না? এটা কি বললাম? জায়েজ। আর দ্বিতীয় সূরাত কি? ফেলকে হজব, ফাইল উল্লেখ, ফেল হজব, ফাইল উল্লেখ, এটাও জায়েজ। আর তিন নাম্বারটি কি বললাম? ফেল উল্লেখ, ফাইল হজব, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। কথা বুঝতে পারছো? হ্যাঁ। এক নম্বরে বানিয়ে দাও যে ফেল হজব আর ফাইল উল্লেখ, এটা কয় নাম্বার? এক নাম্বার। এটা কি? ফাইল উল্লেখ আর কি ফেল হজব, এটা জায়েজ, বুঝেছে না? আর একটা হলো ফাইল ফেল দুটাই কি একসাথে হজব করা, দুই নাম্বার। এটা কি? দুই নাম্বার। এটাকে, এটাও জায়েজ। তিন নাম্বার হলো কি? ফেল উল্লেখ, ফাইল হজব, ফেল উল্লেখ, ফাইল হজব, এটা জায়েজ নাই। ফাইল ফেলকে উল্লেখ করে ফাইলকে হজব করা জায়েজ নাই, কারণ ফাইল হলো কি? ও হলো এখানকার হিরো, ও ছাড়া কাজই হবে না। ফাইল ছাড়া কাজ হবে? ও মুস না দিলে না, কথা কয় না? ফেলটা ফাইল ছাড়া হবে? তো এখানে যা হর্তাকর্তা কি বলছে, হিরো কেটা? ফাইল। তো ফাইলকে হজব করলে ফেলের দরকারটা কি? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। তাহলে ফেলকে উল্লেখ আর ফাইলকে হজব এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই বললাম? হ্যাঁ, যে ফাইল হলো কি? হিরো, বুঝেছি না? ফাইল কি? হিরো, ও ছাড়া ফেলটা হতেই পারবে না। ও হলো উমদা, ও ছাড়া বাক্যটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে।
কথা বুঝে গেছে? এখানে যা ঘটার ওর কারণে তো ঘটছে না, ওই তো সব ঘটেছে যা ঘটার। হ্যাঁ, এই জন্য ফেলকে উল্লেখ করে ফাইলকে হজব করা যাবে না, জায়েজ নাই। কথা ক্লিয়ার? এন কয় সূরাত হলো? 3 সূরাত। প্রথম সূরাত কি? ফাইল উল্লেখ ফেল হজব, ফাইল উল্লেখ ফেল হজব। 2 নম্বর সূরাত ফেল ফাইল দুটাই হজব। 3 নম্বর সূরাত হ্যাঁ ফেল উল্লেখ ফাইল হজব। তো প্রথম দুটো জায়েজ আর শেষেরটা জায়েজ নাই। ফেল উল্লেখ ফাইল হজব এটা জায়েজ নাই। এটা বলছে ওয়ায়াজুজু হাযফুল ফি'লি, ফেলকে হজব করা জায়েজ হাইসু কানা কারিনাতুন, যেখানে কি থাকবে? কারিনা থাকবে। কারিনা মানে কি? এমন কিছু থাকবে যে বলে দিবে এখানে হজব আছে, এমন কেউ থাকবে যেটা বলে দেবে এখানে কি হজব আছে। কথা বুঝে গেছে? তো এনু কোন সূরাত পাইলা? প্রথম সূরাত। ফাইল উল্লেখ না আর ফেলকে হজব না। ওয়ায়াজুজু হাযফুল ফি'লি, ফেলকে হজব করা জায়েজ হাইসু কানা কারিনাতুন, যেখানে কি থাকবে? কারিনা থাকবে। কি থাকবে? কারিনা থাকবে। এখন তোমাকে কেউ বলল যে মান জরাবা, কে মেরেছে? প্রশ্ন করলো কেউ, কে মেরেছে? তুমি উত্তরে কি বলবা? জাইদুন। আসলে বলতে হবে কি জরাবা জাইদুন না, তো জরাবাকে উল্লেখ হজব করতেছে, কি বলছে? শুধু জাইদুন, জায়েদ মেরেছে। তো এখানে যে জরাবাকে হজব করতেছে না, জায়েজ। তোমাকে প্রশ্ন করলো মান জরাবা, কে মেরেছে? তুমি বলতে পারো জরাবা জাইদুন, জায়েজ। তুমি বলতে পারো জাইদুন শুধু, এটাও জায়েজ। কথা বুঝতে পারো নাই? তো এখানে তুমি যে হজব করবে কারিনা কি? কারিনা হলো যে প্রশ্ন করছে ওর মধ্যে ফেলটা আছে নাই? আমি যে প্রশ্ন করলাম মান জরাবা, এখানে জরাবা আছে না, এর উত্তরে তুমি কি বলছো? জাইদুন। জাইদুন মানে জরাবা জাইদুন। তো ওখানে কেন হজব করলা? কারণ প্রশ্নের মধ্যে কি আছে? উল্লেখ আছে। এই যে প্রশ্নের মধ্যে আছে না, এটা হলো কি কারিনা। বুঝে গেছে না? কথা বুঝতে পারছো? এরপরে কি বললো? মান আকালা। তোমাকে বললাম মান আকালা, কে খেয়েছে? উত্তর কি দিবা? আকালা জাইদুন বা জাইদুন, দুটাই বলতে পারো, জায়েজ। কথা বুঝতে পারো নয়? মান জাহাবা, কে গিয়েছে? উত্তর কি দিবা? জাহাবা খালেদুন বা খালেদুন, দুটাই বলতে পারবা। বুঝতে পারো নাই? মান করা, কে পড়েছে? করা আমরুন বা আমরুন, উল্লেখ হজব দুটাই করতে পারবা। মান কাতাবা, কে লিখেছে? কি বলবা? কাতাবা রাশেদুন, উল্লেখ করে দিলা, বা রাশেদুন হজব করে দিলা, দুটাই কি যে। মান সামিআ, কে শুনেছে? উত্তর কি দিবা? সামিআ জাইদুন বা শুধু জাইদুন, দুটাই বলতে পারবা। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। এখানে ফেলকে হজব করে ফাইলকে উল্লেখ করা কি হলো? জায়েজ হলো। কথা বুঝছো? ওয়াকাজা অনুরূপভাবে ইয়াজুজু জায়েজ আছে হাযফুল ফি'লি ওয়াল ফাইলি মাআন। পাইছো না? দ্বিতীয় সূরাত। ওয়াকাজা অনুরূপভাবে ইয়াজুজু হাযফুল ফি'লি ওয়াল ফাইলি, ফিলকে এবং ফাইলকে হজব করা জায়েজ মাআন, একসাথে। মাআন মানে কি? একসাথে। কানাম। ও আগেরটা ছুটে গেছে নাকি? আচ্ছা, তো ওয়ায়াজুজু হাযফুল ফি'লি হাইসু কানা কারিনাতুন, ফেলকে হজব করা জায়েজ যেখানে কি থাকবে? কারিনা থাকবে। নাহবু যেমন জাইদুন, যেমন কি শুধু জাইদুন বলা। ফি জওয়াবে মান ক্বালা, মান ক্বালা যে ব্যক্তি বলবে তার জবাবে। মান জরাবা, ফি জওয়াবে মান ক্বালা ওই ব্যক্তির জবাবে। মান ক্বালা যে বলবে। মান জরাবা যে প্রশ্ন করবে, যে বলবে মান জরাবা, এর জবাবে শুধু কি বলা? জায়েদ বলা। শুধু জায়েদ বলছো, তো এখানে জায়েদ বলার মানে কি? এখানে জরাবা হজব আছে। ওয়াকাজা ইয়াজুজু হাযফুল ফি'লি ওয়াল ফাইলি মাআন, অনুরূপভাবে ফেল এবং ফাইলকে একসাথে হজব করা জায়েজ। কান্নাআম, যেমন কি নাআম বলা। যেমন তোমাকে বললাম যে হাল জরাবতা, কি বললাম? হাল জরাবতা, তুমি কি মেরেছো? উত্তর কি বলবে? নাম। নাম মানে নাম জরাবতু এসেছে না, তো জরাবতু দুটোই আছে না, একসাথে হজব করতেছে না, শুধু নাম বলতে পারবা। বলছে নাম জরাবতু, এটাও বলতে পারবা। বুঝে গেছে না? হাল জাহাবা জাইদুন, জাইদ কি গিয়েছে? উত্তর কি দিবা? নাম বলবে না, নাম মানে হ্যাঁ। এর মানে কি এখানে কি হজব আছে? ফেল ফেল দুটো না। নাম জাহাবা জাইদুন,
জাহাবাও হজব, জাইদও হজব, ফেল ফেল দূরে কি হজব। কথা বুঝতে পারো নাই? বলে হাল আকালা জাইদুন, জাইদ কি খেয়েছে? উত্তর কি দিবা? নাম। মানে কি নাম আকালা জাইদুন। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। যে কি হাল করা খালিদুন, খালিদ কি পড়েছে? উত্তর কি দিবা? এখানে শুধু নাম এটাও বলতে পারো, আবার নাম করা জাইদুন ফেল ফেল ওটাকে উল্লেখ করেও বলতে পারো। কথা বুঝে গেছে? আ হ্যাঁ। তোমাকে বললো কি যে হাল সামিয়া জাইদুন, জাইদ কি শুনেছে? তুমি কি বলবা? যদি তোমার টাইম না থাকে নাম শেষ বা লা শেষ। আর যদি টাইম থাকে যেটুকু আলাপ সালাপ করি তখন কি বলবা? নাম আকালা সামিয়া জাইদুন, লম্বা করে দিলে কথা। কথা বুঝতে পার নাই? হ্যাঁ। তো বলছে কি কার নাম, যেমন নাম বলা ফি জবাবে ওই ব্যক্তির জবাবে, মান কলা যে বলবে আকামা জাইদুন, জাইদ কি দাঁড়িয়েছে, জাইদ কি দাঁড়িয়েছে। উত্তর কি বলবা? নাম। এটাও বলতে পারো। যদি তোমার টাইম না থাকে তাড়াহুড়া করে চলে যাচ্ছে তখন কি নাম মানে কি হ্যাঁ জাইদ দাঁড়িয়েছে। আর যদি টাইম থাকে বসে আসো তখন কি বলবা? নাম কামা জাইদুন, হ্যাঁ জায়েদ দাঁড়িয়েছে। তো কামা আর জায়েদ ফেল ফাইল দুটাই কি কি হজব উল্লেখ, দুটাই জায়েজ। কথা ক্লিয়ার? হ্যাঁ। ওয়াকাদ ইউহজাফুল ফাইলু, কখনো কখনো ফাইলকেও হজব করা হয়। কাকে? হ্যাঁ। তো আমরা যে দেখলাম 3 নম্বর সূরাত ফাইলকে হজব করা জায়েজ নাই, বললাম না? হ্যাঁ। এখানে বলবে ফাইলকে হজব করা জায়েজ। এখানে কি বলবে? হ্যাঁ। আমরা তো প্রথম দেখলাম 3টা ভাগ করলাম। এখানে 3 নম্বর হলো ফেলকে উল্লেখ আর ফাইলকে হজব, এটা জায়েজ নাই। এখানে বলবে যে জায়েজ, তবে 2 শর্তে। কয় শর্তে? কথা বুঝতে পারে নাই? ফাইলকে ফেল উল্লেখ ফাইল হজব এটা জায়েজ 2 শর্তে। কয় শর্তে? 2 শর্তে। প্রথম শর্ত হলো ফাইলকে হজব করে তার স্থানে মাফুলকে রাখতে হবে। বুঝতে পারো নাই? তাহলে কি হয়ে গেল এটা? কথা বুঝতে পারে নাই? দ্বিতীয় শর্ত হলো ও ফেলটাকে মারুফ থেকে মাজহুল বানাইতে হবে। কথা বুঝতে পারে নাই? জরাবা জাইদুন, এখানে জরাবাকে হজব করে শুধু জাইদুন বলতে পারবে না। পারবে কি? পারবে না। ফাইলকে কি বলছে না ওটা তো বলতে পারবা যে জরাবা জাইদুন, এখানে শুধু জরাবা উল্লেখ করবে আর ফাইলকে হজব করে দেবে, এটা বলতে পারবে না। তবে পারবা, শর্ত আছে যে জরাবা জাইদুন আমরান, জায়দকে হজব করো। তো ওর স্থানে কাকে রাখো? আমরকে রাখো। বুঝেছো না? যে জায়দ হজব করে দিলে ওর স্থানে কাকে রাখলে? আমরকে। আমর কি হলো? আমরুন। আর জরাবাকে কি বানাইতে হবে? জুরিবা, মাজরুর বানাইতে হবে। কি হলো? জুরিবা আমরুন, আমরকে মারা হয়েছে। তো এখানে ফেল উল্লেখ আছে না আর ফাইল হজব আছে না, শর্ত সাপেক্ষে। জুরিবা জায়েদুন, আমরকে মারা হয়েছে, তো মারনেওয়ালা জায়েদ হজব আছে না, কিন্তু হজব করা হয়েছে কয় শর্তে? যে তার স্থানে মাফুলকে বিহিকে আমরকে রাখা হয়েছে আর ফেলটাকে মারুফ থেকে মাজহুলে ট্রান্সফার করা হয়েছে। কথা বুঝতে পারো নাই? তাই বলছে ওয়াকাদ ইউহজাফুল ফাইলু, ফাইলকে কখনো কখনো, এই যে কদ যদি ফেল মুজারের উপর আছে তাহলে কি অর্থ হয়? কখনো কখনো। ওয়াকাদ ইউহজাফুল ফাইলু, কখনো কখনো ফাইলকে হজব করা হয়। ওয়ায়ুকামুল মাফউলু মাকামাহু, আর মাফউলকে তার স্থানে রাখা হয়। প্রথম শর্ত পেয়েছো? ইজা কানাল ফেলু মাজহুলান, যখন ফেলটা কি হবে? মাজহুল হবে। ফেলটা যখন ফেলে মাজহুল হবে। নাহবু জুরিবা জাইদুন, আসলে কি ছিল? জরাবা আমরুন জাইদান, জরাবা আমরুন জাইদান। এখন আমরকে হজব করলাম, আমরুনকে হজব করলাম, তাই স্থানে কাকে রাখলাম? জাইদকে রাখলাম। আর প্রথম শর্ত হইল। দ্বিতীয় শর্ত জরাবাকে জুরিবা বানাই দিলাম। দেখি হলো জুরিবা জাইদুন, জাইদকে মারা হয়েছে, জাইদ মায়ের খেয়েছে। কে মেরেছে? ফাইলকে, এটা কি হজব আছে। রুয়াহুল কিসমুস সানি মিনাল মারফুআত, আর এটা হলো কি ওই মারফুয়াতের 2 নম্বর প্রকার, নাইবে ফাইল পড়ছো না? মারফুয়াতের 2 নম্বর প্রকার গেছে না? হ্যাঁ। তো বলছে এই যে ফাইলকে হজব করে তার স্থানে মাফুলকে রাখা হবে, ফেলটাকে ফেলে মাজহুল করা হবে। তো এই যে এখন ফাইল স্থানে রাখা হলো এর নাম কি? নাইবে ফাইল। মূলত মাফুল কিন্তু কি নাম কি এখন? নাইবে ফাইল। আর এই নাইবে ফাইল মারফুয়াতের 2 নম্বর প্রকার। মাফউলু মালাম ইসাম্মা ফাইলহু, আরেক নাম কি? মাফউলু মালাম ইসাম্মা ফাইলহু, এর আরেক নাম হলো নাইবে ফাইল। তাই বলছি ওয়া হুয়া আল কিসমুস সানি, আর এটা হলো 2 নম্বর প্রকার। মিনাল মারফুআতি, মারফুয়াতের। মারফুয়াতের কয় প্রকার?
দুই নাম্বার প্রকার। তাহলে এখানে আমরা আজকে মাত্র কয়েকটা বিষয় জানলাম। এক নাম্বার হলো যে ফাইলকে মোকাদ্দাম করা ওয়াজিব দুই শর্তে। কয় শর্তে? দুই শর্তে। যখন উভয়টা ইসে মাকসুর হবে এবং মিলে যাওয়ার ভয় থাকবে। এটা বলতে পারো যে এখানে যখন কারিনে মানবী এবং কারিনে লফজি থাকবে না, তখন ফাইলকে মোকাদ্দাম করা ওয়াজিব। আর যদি কারিনা থাকে, কারিনা লফজি হোক আর মানবী হোক, তখন মাফুলকে মোকাদ্দাম করা জায়েজ। শেষ, বুঝেছি না? আর শিখলাম কি যে ফেলকে হজব করে ফাইলকে উল্লেখ করা জায়েজ, বুঝে গেছে না? আর একটা কি 2 নাম্বার। 3 নাম্বারে কি ফেল ফাইল উভয়টাকে একসাথে হজব করা জায়েজ। 4 নাম্বার হলো কথা যে ফেল কি বলছে মাফুলকে ফাইলকে হজব করা হবে দুই শর্তে। তার স্থানে মাফুলকে রাখা হবে আর ফেলটাকে ফেলে মাজুর করা হবে। এই কয়েকটা কথা মনে থাকবে না? 1 নাম্বার কথা কি ফাইলকে মোকদ্দম করা ওয়াজিব যখন কাইনা লফজি এবং মানবী কোনোটাই না থাকবে। আর মাফুলকে মোকদ্দম করা যায় যখন কারিনা থাকবে, কাইনা লফজিয়া থাকবে বা কাইনা মানবী থাকবে। এটা প্রথম কথা না? দ্বিতীয় কথা কি ফেলকে হজব করে ফাইলকে উল্লেখ করা যায়, যেমন কেউ বললো মান জরাবা, কে মেরেছে, উঠতে শুধু জাহিদুন নাকি? হ্যাঁ, 2 নম্বর কথা। 3 নম্বর কথা কি ফেল ফাইল উভয়টাকে একসাথে হজব করা যায়। তো যেখানে এই সব জাতি কি থাকবে কারিনা থাকবে, কি থাকবে কারিনা থাকবে। যেমন কেউ বললো কি হাল জরাবা জাহিদুন, এর উত্তর শুধু কি বললা নাম, নাম মানে কি নাম জরাবা জাহিদুন, কথা বুঝেছে না? তো জরাবা জাহিদুন দুটাইকে হজব করে দিয়েছে কেন? ওই প্রশ্নের মধ্যে আছে না দুটাই কি প্রশ্নের মধ্যে আছে না? হাল জরাবা জাহিদুন, এখানে জরাবা জাহিদুন আছে না প্রশ্নের মধ্যে? উত্তরের মধ্যে বলার দরকার নাই, বলতেও পারো না বলতে পারো নাকি? ক নম্বর কথা হলো 3 নম্বর। 4 নম্বরে কি যে ফাইলকে হজব করা হবে দুই শর্তে, যে তার স্থানে ফাইলকে মাফুলকে রাখা হবে আর ফেলটাকে ফেলে মাজুর বানা হবে জুরি বা জাহিদুন। এই কয়েকটা কথা মনে রাখলে হয়ে গেল তোমার পড়া নাকি? তর্জমা করে দেবা। ওয়াজিব তাকদিমুল ফাইলি আলাল মাফউলি ইযা কানা মাকসুরাইনি ওয়া খিফতাল লাবসা। আর ফাইল এবং ফাইলকে মাফুলের উপর মোকদ্দম করা ওয়াজিব ইযা কানা মাকসুরাইনি যখন উভয়টি ইসে মাকসুর হবে ওয়া খিফতাল লাবসা এবং মিলে যাওয়ার ভয় করবে। নাহবু জরাবা মুসা ঈসা, এখানে উভয়টা কি হয়েছে ইসমে মাকসুর, যার কারণে কায়নে লফজি যেটা এরাব দেখে ফাইল মাফুল চিনা এটা নাই। আবার এখানে মিলে যাওয়ার কি আছে ভয় আছে, এখানে কায়নে মানবিয়াও নাই। এই জরব গালটা মুসাও করতে পারে ঈসাও করতে পারে, এই জন্য এখানে ফাইলকে আগে করা ওয়াজিব। ওয়ায়াজুজু তাকদিমুল মাফউলি আলাল ফাইলি, আর ফাইলকে মাফউলের উপর মুকদ্দম করা জায়েজ ইল্লাম তাখফিল লাবসা, যদি তুমি কি তাখফিল লাবসা, যদি তুমি মিলে যাওয়ার ভয় না করো। মানে কায়না লফজি আছে বা কায়নায়ে মানবী আছে। কায়না লফজি আছে যেমন কি জরাবা জাইদুন আমরান, কায়না লফজিয়া না? আর কায়না মানবী আছে যেমন নাহবু আকালা আলকুম মাসরা ইয়াহিয়া, উভয়টাই সে মাকসুর হয়েছে কিন্তু কি কায়নে মানবী আছে। এই আকাল আকালটা কুম্মাসরা ফল করতে পারে না, হ্যাঁ ইয়াহিয়া করতে পারে, এই জন্য ইয়াহিয়া ফাইল হয়ে যাবে। ওয়াজরাবা আমরান জাইদুন, জরাবা আমরান জাইদুন, এর কি আছে কায়নে মানবী আছে বা কায়নে লফজি আছে, কি আছে এরাব দিকে চিনা যাচ্ছে। ওয়ায়াজুজু হাযফুল ফিলি হাইসু কানা কারিনাতুন, আর ফেলকে হজব করা জায়েজ হাইসু কানা কারিনাতুন, যেখানে কারিনা থাকবে, কি থাকবে নাহবু যেমন জাইদুন ফি জওয়াবে মান ক্বালা মান জরাবা, যেমন জায়েদ বলা ফি জওয়াবে ওই ব্যক্তির জবাবে, মান ক্বালা যে বলবে, মান জরাবা কে মেরেছে, যে বলবে কে মেরেছে এর জবাবে শুধু জায়েদ বলা। ওয়া কাযা অনুরূপভাবে ইয়াজুজু হাযফুল ফিল ওয়াল ফাইল মান, ফিল এবং ফাইলকে একসাথে হজব করা জায়েজ। কান নাম যেমন নাম বলা ফি জওয়াবে ওই ব্যক্তির জবাবে, মান ক্বালা যে বলবে, আকামা জাইদুন যে বলবে, আকামা জাইদুন এর জবাবে শুধু কি বলা নাম বলা। ওয়াকাদ ইউহযাফুল ফাইলু ওয়া ইউকামুল মাফউলু মাকামাহু, ওয়াকাদ ইউহযাফুল ফাইলু কোন কোন ফাইলকে হযফ করা হয়, ওয়া ইউকামুল মাফউলু মাকামাহু আর মাফউলকে তার স্থানে রাখা হয়। ইযা কানাল ফি'লু মাজহুলান, যখন ফিলটা কি হবে মাজহুল হবে, ফেলে মাজহুল হবে। নাহবু যুরিবা যাইদুন, যুরিবা যাইদুন। ওয়া হুয়া আল কিসমুস সানি মিনাল মারফুআত, এটা হলো মারফুআতের 2 নম্বর প্রকার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।